আমি আল্লাহর দরবারে শুকর আদায় করি আর কাঁদি, তুমি কেমন আমার বিবি, কেমন করে তুমি ধৈর্য ধারণ করেছো রে বিবি। একটা সন্তানের লালন পালন করতে মা ঘুমাইতে পারে না, খানা খাইতে পারে না, জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয় মা সন্তানের জন্য। ওই সন্তান যদি মাকে মা বলে ডাক না দেয়, মায়ের কলিজাটা ঠান্ডা হয় না। আব্বা জানের কিনারায় মা রাতের বেলা ঘুমায় ঘুমায় কান্না করে। আব্বা জান বলে, বিবি কেন কাঁদো? বলে, একটা সপ্তাহ হয়ে গেছে এ সন্তান আমারে মা বলে ডাক দেয় না। কেন ডাক দেয় না? বলে, আমি একটু রাগ করেছিলাম, সন্তান অভিমান করে আমারে মা বলে না। আমার বাবা বলে, বিবি তুমি কষ্ট পেও না, তুমি টাইম মতো খানা খাওয়ার ঘুমাও, সন্তান বুঝে আসবে, ক্ষমা চাইয়া তোমারে মা বলে ডাকবে। মা ডেকে বলে, স্বামী আমার, তোমারে বুঝাইতে পারি না, আমি যতবার খানার প্লেটটা সামনে নেই একটা লোকমা আমার মুখে দিয়া ভেতরে যায় না। আমি যতবার বিছানায় বালিশে শুয়া চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না। কারণ আমার খানার থেকে ঘুমের থেকে সন্তানের মা কথা এত শান্তি পাই। সন্তান যখন কলিজা ভরে মুখ দিয়ে একটা মা বলে ডাক দেয়, আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আজ একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আমি সহ্য করতে পারি না রে স্বামী, কই আমার গোসল, কই আমার খানা, কই ঘুম। একজন নারী নবীর ঘরে গেলেন, একদিন গিয়া নবীর স্ত্রীকে প্রশ্ন করলেন, পুরুষেরা জুমার নামাজে যায় কত সওয়াব, আমরা মহিলারা যেতে পারি না, কপাল খারাপ। খেয়াল করবেন, পুরুষেরা জানাজায় যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো কপাল খারাপ, এত সওয়াব তো পেলাম না। পুরুষেরা ঈদের নামাজে যায় কত সওয়াব, আমরা নারীরা যেতে পারি না, আমগো তো সওয়াব পেলাম না। পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে সওয়াব কামাই করে, আমরা তো যেতে পারি না। এই প্রশ্নগুলো একজন এলাকার নারী নবীর স্ত্রীকে করা মাত্র মদিনার নবীর স্ত্রী পয়গম্বরের দরবারে গেলেন। পয়গম্বরের দরবারে যাইয়া নবীকে যখন এই কথাগুলো শুনায় দিলেন, মদিনার নবী ডাক দিয়া কয়, ও বিবি, ওই মহিলা সহ সারা দুনিয়ার মহিলাদের এই বিধানটা জানায় দাও। এই নারীরা ভালো করে শুনো, পুরুষেরা জিহাদের ময়দানে গিয়া সওয়াব পায়, জুমায় গিয়া যত সওয়াব পায়, ও নারীরা পুরুষেরা ঈদের নামাজে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান আল্লাহ আপনাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন, মদিনার নবী মর্যাদা বাড়ায় দিয়েছেন। আমার নবীর মাত্র 25 বছর যৌবন, ওই সময় বিবাহ করেছেন 40 বছরের বিধবা নারী খাদিজাকে আমার নবী বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন। আমার নবীর জীবনের সন্তান সব খাদিজার গর্ভ থেকে আসছে। দুনিয়াতে নবীর আওলাদের বংশ জিন্দা আছে নবীর কন্যা দ্বারা, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে বর্তমানে নবীর আওলাদ আর বংশধারাটা অব্যাহত আছে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আমার নবীও বলে, আমি মুহাম্মদ, সৃষ্টির শ্রেষ্ঠ মুহাম্মদ হইয়াও আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও নারীরা ভালো করে শুনে নাও, তোমার গর্ভে যদি প্রথম নারী আসে, একটা কন্যা সন্তান পেয়েছো বাবা, একটা জান্নাতের মালিক হয়েছো। 2টা কন্যা সন্তানের বাবা হয়েছো, 2টা জান্নাতের মালিক হয়ে গেছো। 3টা কন্যা সন্তান পেয়েছো, 3টা জান্নাতের মালিক হয়ে গেছো। মদিনার নবী বলেন, বিবি সাহেব জানায় দেন সমস্ত নারীদের, পুরুষেরা জুমার নামাজে গিয়া সওয়াব পায়। ও আম্মা জানেরা, আপনাদের জুমার নামাজে যাওয়া লাগবে না, আপনাদের ঈদের নামাজে যাওয়ার প্রয়োজন নাই, আপনাদের জিহাদের ময়দানেও যাওয়ার প্রয়োজন নাই। আপনারা ঘরের মধ্যে থাকিয়া নির্জনে নিরিবিলি পরিবেশে নামাজটা আদায় করবেন। সময় মতো নামাজ যদি পড়তে পারেন, পুরুষেরা বাইরে গিয়া জুমায় গিয়া ঈদগায় গিয়া যেই পরিমাণ সওয়াব পাবে, আমার আল্লাহ নারীদেরকে ওই পরিমাণ সওয়াব
ঘরের মধ্যে দান করে দিবেন। এরে আম্মা জানেরা, ভালো করে শুনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর মাত্র 9 বছর ঘর করিয়া 2000 উপরে হাদিসের হাফেজা। শুধু কি তাই, আল্লাহ এত পরিমাণ ইলম দান করেছেন। বড় 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 সাহাবারা মাসআলায় যদি আটকাইয়া যাইতেন, আম্মা জান আয়েশার দরবারে গেলে আম্মা জান আয়েশা একটা সমাধান দেওয়া মাত্র সাথে সাথে তারা মেনে নিতেন। নবীজির ইন্তেকাল হইছে সোমবার দিন দুপুরের টাইমে, দুপুরের আগে আগে। রসুলের দাফন হইছে বুধবার দিন তাহাজ্জুদের টাইমে। অথচ রসুলের হাদিস কি, কোন মানুষ যদি মরে যায় যত তাড়াতাড়ি পারো জানাজা পড়াইয়া দাফন করো, মাইয়েতের উপরে রাখবা না, কষ্ট পায়। যেই কথা রসুল বললেন, রসুলের দাফনে 3 দিন দেরি হলে কেন? সোমবার দুপুরে রসুলের ইন্তেকাল, বুধবার রাত যাইয়া তাহাজ্জুদের টাইমে দাফন। বড় বড় 2টা কারণে রসুলের দাফনে সমস্যা ছিল। ওই 2টার সমাধান একটা দিছেন আবু বকর সিদ্দিক, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাবা। আর এক কঠিন সমস্যার সমাধান দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এরপরে দাফনের ব্যবস্থা হয়েছে। ওই সমস্যা কি ছিল এগুলো বলতে গেলে আরো 2 ঘন্টা সময় অন্যদিকে চলে যাবে। ভাইরা আমার, এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দা ওমরে ফারুকের সামনে দাঁড়ায় কান্না করে, পয়গম্বর আমার ঘরে একজন বিবি আর আমি স্বামী, আর কেউ নাই। আল্লাহর কুদরত, আল্লাহর কাছে কান্না করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দাও। আমি কান্না করে করে আল্লাহর কাছে নামাজে দোয়া করেছি, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা নেককার সন্তান দান করেছেন। আমার স্ত্রীও নেককারিনী, নামাজ বন্ধ নাই, বেপরদার একটা সেকেন্ডও কোথাও যায় না, ঘরের মধ্যে থেকে থেকে দোয়া করে। এরে নবীর উম্মতের দল, স্বামীর জন্য দোয়া করা নারী বড় ভাগ্যবতী নারী। ওই ঘরটা হবে জান্নাতের বাগান। ও মিয়া, টাকা তো কোটি কোটি টাকা কামাই করিয়াও খাইতে পারে না, ঘুমাইতে পারে না। আর অনেক গরিব আছে শান্তিতে আরামে খায় আর ঘুমায়, কোনো পেরেশানি নাই। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি যেমন নড়ে না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই সংসারে জান্নাতের ফুল ফুটে না।